আসসালামু আলাইকুম। তো আমি এর আগে বলেছিলাম যে শুধু ন্যাচারাল খাবার বা দামি খাবার হলে হবে না। আমাকে কিছু নিয়মকানুন জানতে হবে এবং এগুলোকে ফলো করতে হবে। তখনই আমি ওই দামি খাবারের যে রেজাল্টটা সেটা আমি পাবো। নিয়মকানুনগুলো কি? আমি বলছি, যে কোনো খাবার আপনি মুখে নেবেন, প্রথম চিন্তা করতে হবে এটার সোর্সিংটা কোথায়, মানে কোথা থেকে এই খাবারটা আসছে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে যে ন্যাচারাল সোর্স বা অর্গানিক। আমি বলি অর্গানিক শব্দটা আমি খুব একটা ইউজ করি না, আমি সবসময় বলি নেচার, মানে ন্যাচারাল খাবার। নাম্বার টু, এই ন্যাচারাল খাবারটা যতটুকু সম্ভব আপনার এজ মাচ অ্যাজ পসিবল, মানে কাঁচা খাবেন। কারণ হচ্ছে আমাদের শরীরে এই খাবারটাকে ডাইজেস্ট করতে এনজাইমের দরকার হয়। কাঁচা খাবারের মধ্যে এনজাইমটা একবারে সম্পূর্ণ থাকে। আমি যদি 45°C উপর এটা নিয়ে নেই, তখন এনজাইম নষ্ট হতে থাকে। 100°-র উপরে গেলে ওইখানে কোনো এনজাইম থাকেই না। এই জন্য আমি বলি যতটুকু সম্ভব মানে আপনারা কাঁচা খান, র। 3 নম্বর শর্ত হচ্ছে খাবারটা যতটুকু সম্ভব বেশি মুখে রাখবেন, মানে চাবাবেন। আমি সবসময় রিকমেন্ড করি মিনিমাম 40 থেকে 60 বার মানে মানে চাবাবেন। নেক্সট শর্ত হচ্ছে যে খাবারের সময় যখন আপনি খাচ্ছেন পানি পান করবেন না, এবং মেইন খাবারের সাথে ফলও খাবেন না। পানি খাওয়ার নিয়ম হচ্ছে খাবারের 1 ঘন্টা আগে পানি পান করবেন। যদি ভুলে যান তাহলে খাবারের 1 ঘন্টা পরে পানি পান করুন। ফল খাওয়ার নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি এটা স্ন্যাক্স, মানে 2টা খাবারের মধ্যে আপনারা ফল খান, জাস্ট ফল, নো আদার ফুডস, মানে ফল। আর না হয় মিনিমাম 1 ঘন্টা আগে, খাবারের আগে 1 ঘন্টা আগে ফল খেতে পারেন, আর নয় খাবারের 1 ঘন্টা পরে ফল খেতে পারেন। খাবারের আগে বা পরে যত বেশি সময় যায় ততই ভালো ফল খাওয়ার জন্য। এরপরে শর্ত হচ্ছে যে আপনাকে কোন খাবারের সাথে কোন খাবার যখন আপনি খাচ্ছেন মিক্স করতে হবে। আমি সবসময় রিকমেন্ড করি যে 2 ধরনের খাবার আমি বলি, একটা হচ্ছে অ্যাসিডিক খাবার, একটা হচ্ছে অ্যালকালাইন ফুড। অ্যালকালাইন ফুড বলতে বলা হয় যেই খাবার মনে করেন সমস্ত শাকসবজি, ফল এবং সামুদ্রিক শাকসবজি, এইগুলোকে বলা হয় অ্যালকালাইন ফুড। আর এইগুলো ছাড়া যত খাবার দেখেন, মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের তেল, তারপর আর কি আছে, মানে এগুলো সব বলা হয় অ্যাসিডিক ফুড। তো অ্যালকালাইন ফুড এবং অ্যাসিডিক ফুড একসাথে খাবেন। এর মানে কি, একটা সালাদ তৈরি করুন, এর সাথে মাংস বা মাছ বা ডিম এইভাবে খান। কিন্তু মাছ, মাংস, ডিমের সাথে ভাত বা রুটি বা পরোটা একসাথে করবেন না, কারণ দুইটি অ্যাসিডিক ফুড। আমি যদি ভাত এবং মাংস বা রুটি বা ডিম এগুলো একসাথে করি, আমার বডি এগুলাকে অ্যাডজাস্ট করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না। এই জন্য আমাকে করতে হবে সালাদের সাথে হয় ডিম, সালাদের সাথে অথবা মাছ, বা সালাদের সাথে মাংস, এইভাবে খাবেন। বা স্যুপ তৈরি করতে পারেন, স্যুপের সাথে আপনি ডিম খেলেন বা মাংস খেলেন, ইজ গুড। এরপরে যদি জায়গা থাকে পেটে, আমি মনে করি যদি এইভাবে খান দেখবেন যে পেট অলরেডি ভরে গেছে, কারণ সালাদ যখন খাবেন আপনার ওটা হচ্ছে আসবে যে হ্যাঁ আমি ফুল হয়ে গেছি। এরপর যদি জায়গা থাকে তখন আপনারা ভাত, কোকোনাট অয়েল বা ঘি দিয়ে আপনারা একটু ভাত খান, নট টু মাছ, দরকার নাই, একটু ভাত খান। এই হচ্ছে এইভাবে যদি আপনারা খান, এইভাবে মিক্সিং করেন, তখন দেখবেন যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম কী সুন্দরভাবে কাজ করে। আপনার টয়লেট ঠিক মতো হবে, ওই যে কনস্টিপেশন, ডায়রিয়া এগুলো দেখবেন যে সব চলে গেছে, টাইবিএস এগুলো চলে গেছে অটোমেটিক্যালি। এটি তো মিনিমাম এই কয়টা নিয়ম যদি আপনারা ফলো করেন,
নট অনলি এত টাকা দিয়ে বুঝছেন অর্গানিক খাবার কিনলেন, ন্যাচারাল খাবার কিনলেন, আর এই জিনিসগুলো ফলো করলেন না, তাহলে কিন্তু ওই যে অর্গানিক বা ন্যাচারাল খাবারের যে ভ্যালুটা এটা আপনি পাবেন না। তা আমি আশা করব যাতে আপনারা খাবারের সময় এই কয়েকটা মিনিমাম ফান্ডামেন্টাল নিয়মগুলো পালন করেন। আপনারা 3 দিন পরে দেখবেন যে আপনাদের কী রেজাল্ট আসে। থ্যাংক ইউ ভেরি মাচ।